কইছে যে একটা গাছ আছে নাকি অনেক বড় দেবদারু গাছ। এই গাছটারে কাটিয়ে নেওয়ার ফলে পরে যারা কাটিয়ে নিয়েছে এরা মানে সবাই মরে গেছে, এরা বংশে এখন আর কেউ নাই। আসসালামু আলাইকুম, ডিভিল স্কোর থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই যে একটা ভয়ঙ্কর একটা জায়গা, এই যে এটা মূলত পুরাতন রাজবাড়ি আছে এর ভিতরে আমরা ধ্বংসাবশেষ দেখাম, রাজবাড়িটা ধ্বংসাবশেষ আছে আর কি, অনেক ভয়ানক একটা জায়গা। এই রাজবাড়ির মধ্যে আচ্ছা আমরা সামনে যাইতে যাইতে কথা বলি। এই রাজবাড়ির মধ্যে এক অত্যাচারিত শাসক আছেন আর কি, সে মানে অনেক কাজে লিপ্ত থাকতো। সে এই রাজবাড়ির মধ্যে অনেক মানে মহিলা নারীরা আইনে সে অনেক কিছু করছে। পরে যে মহিলারা আত্মহত্যা করে তারা মারা গেছে, তাদের আত্মাই মূলত এই যে এই পুরা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর কি। আমরা দিয়ে আজকে ইনভেস্টিগেশন করিয়া দেখতেছি পাই কিনা। গাছগুলো একটু দেখো কতটুক ভয়ঙ্কর, মানে গাছে একদম চিকন উঠে গেছে। আচ্ছা আমরা সামনে আগাই এখন তোরা সবাই একটু জায়গা লাগে, কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা। এইদিকে যাই আমরা, এইদিকে। আর এটা একটা অপরিচিত জায়গা, তোমরা বন্ধুরা রাজবাড়ি এই যে পুরাতন এই যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে আর কি। এই যে ইট এইদিকে আরো আছে। এই যে জুম করে দেখো, এই যে জুম কাছে এনে দেখো, এই যে দেখো কত ইট, কত দেখছো, মানে ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে। মানে দিনের বেলায়ও মানুষ আসে না, খুব ভয়ঙ্কর একটা জায়গা। আমাদের একজন বলছে এই নিয়ে আসার জন্য, দেখি এখানে আমাদের সাথে কি হয়। আমার মনে হইলো আমরা সাথে আরো কেউ একজন মনে হয় কিন্তু আমার মনে হইতাছে, শরীরটা তো আমাদের শুরু থেকে একটু বারবার লাগছে, মনে হইতাছে আমাদের সাথে জায়গাটা খুবই গরম লাগতেছে। হ্যাঁ অনেকটা গরম লাগবে। না সমস্যা নেই, আমাদের সাথে সাধু বাবা আছে। সাধু বাবা, এটার এই জঙ্গলের মূলত কোনো আরো কাহিনী আছে, আরো কাহিনী আছে যে পুকুর আছে, পুকুর। আচ্ছা এই জঙ্গল থেকে গাছ কাটতে নিয়ে যাইলে নাকি পরে সমস্যা হয়? হ্যাঁ বাবা এটা কি? ভয়ানক একটা গাছ, খুবই ভয়ানক, একদম ভয়ানক। কেমন না কি যে দেখেন, এই যে ইটগুলা এখনো আছে। এটা মনে হয় কোনো বড় স্তম্ভ টম্ভ ছিল মনে হয় না? হ্যাঁ রাজবাড়ি আছে। যে গাছটা একটু দেখো, গাছটা দেখো কতটুকু ভয়ঙ্কর একটা। সাপ থাকতে পারে, সাবধানে যাও। এই জায়গায় মূলত কালো জাদু হয়। এই যে গাছটা খুবই ভয়ানক। ইটটির মাঝে দেখেন কালো জাদু। এই যে দেখো ইটের মধ্যে এই যে পাতার কালো জাদুর এগুলা দাগগুলা দেখছো, এই যে দাগগুলা এরকম জায়গা কিন্তু যারা কালো জাদু করে ওদের জন্য একদম সঠিক জায়গা। হ্যাঁ কি একটা এরকম উড়ে গেল, উড়ে গেল। এই সাহায্য করো যাও। যান কিছু করেন বাবা, কিছু করেন। সর্বনাশ। আমি এদিকে আইছি, এটা আমার টাইনে ধরিয়ে দিচ্ছে তাহলে কি হয়েছে কি হয়েছে তোমার? কি হয়েছে? উপরে তুলে নিছে একদম ধাক্কা দিয়ে ফেলাই দিছে। আমার হইছে না, আর কিছু কমই কইতে আমার হইছে। তোমরা এডি কই টাকা স্যার? আচ্ছা বাবা, আমার মনে হইতাছে এই গাছটার মধ্যে সমস্যা আছে কিছু একটা। হ্যাঁ গাছটা একটু দেখাও, গাছটা দেখো। সাপ থাকতে পারে। আই সর্বনাশ, দেন কি ভয়ঙ্কর একটা গাছ, কি ভয়ানক। গাছটার বয়স মিনিমাম 300 থেকে 400 বছর। হ্যাঁ গাছগুলা দেখেন একটু, গাছগুলা দেখা হয়েছে জুম করে দেখছো। এই
সাপের মতো সাপের মতো মনে হয়েছে হ্যাঁ সাপ আছে সাপ আছে সাপ 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 আছে ভয়ানক একটা সাপ আই সর্বনাশ যাই না সামনে যান এই গাছটা থেকে আমরা ফুরিয়ে যাই এখন এই যে এই সাইডটা দেখো এই সাইডটা দেখো এই সাইডটা দর্শক মণ্ডলী দেখেন ভয়ঙ্কর একটা গাছ। এই যাও না আই সর্বনাশ আর আমরা মূলত জানি বট গাছ মানে এই যে ভূতেরা জিনেরা তারা বট গাছ গাব গাছ এই যে একটা গাব গাছ এই সবই বেশি পছন্দ করে আর এই জঙ্গলটা তো লোকালয় থেকে অনেকটা দূরে দেখেন, এই নীরব। যে পুরার অনেক সাপ আছে এই যে পুরার সাপ এই যে মাটিগুলা কালো হয়ে গেছে এই যে কালো এটা কি এটা কি এটা দিনের রূপে থাকতে পারে দিনের রূপে থাকতে পারে এই জায়গাটা থেকে আমরা যাই হ্যাঁ যে আক্রমণটা হয়েছে এই জায়গাটা থেকে আমরা সরিয়ে দেওয়াটাই উচিত। গাছটা কিন্তু খুবই ভয়ানক দেন অনেক পুরনো তো গাছটা এই যে ভিতরে একটু দেখো ভিতরে জায়গাটা একটু দেখো এই যে দেখো জায়গাটা কালো পুরা। জাদু করতে দেখছো এই যে পুরা হয়ে গেছে কালো এই যে জাদু। পুড়িয়া গেছে কতটুকু ভয়ানক। ভাই শোনো ভাই, সাধু বাবা না করতেছে এর মধ্যে যায় না এই দিকে আসো। এটার মধ্যে আমরা না যাই সাধু বাবা আমরা এই দিক থেকে চলে যায় নাকি আর এনে কি পুকুর ছিল না একটা এই যে আর এটা মূলত মনে হয় এটা ব্রিটিশ আমলের পিলারটা একবার আরে না এটা রাজবাড়ি পিলার পিলারটা একবার ডিজাইনটা একবার দিয়ে এটা রাজবাড়ি পিলার এটা অনেক পিলার আছে এরকম সব ইট দেখছো এই যে একটা পুকুর আছে আর মূলত এই যে জায়গাটা এর মধ্যে একটা কুয়া আছে কুয়ার মতো মনে হচ্ছে কুয়া আছে রাজবাড়ির আর কি এই যে এই জায়গাটা, হ্যাঁ রাজবাড়ি তো কুয়া থাকে এই যে এই জায়গার মধ্যে একটা কুয়ার মতো মনে হচ্ছে কুয়া তো দুইটা আছে একটা আছে এইদিকে একটা আছে এইদিকে একটা এদিকে যায় আমরা একটু দেখি রাজবাড়ির একটা পুকুর আছে নাকি আছে এইদিকে এই যে কোন দিকে এইদিকে এইদিকে যাও আচ্ছা আমরা এইদিকে দেখি পুকুরটার কোনো কাহিনী আছে নাকি আমি শুনছিলাম নাকি এনে মানে কেউ কিছু দিলে নাকি আবার এইটা ফিরায় নাকি এরকম কিছু নাকি কাহিনীটা পুকুরটার কাছে যাই আমরা তাইলে পরে দর্শক বন্ধুরা বলতেছি। কইছে যে এই একটা গাছ আছে নাকি অনেক বড় দেবদারু গাছ হ্যাঁ এই গাছটারে কাটিয়ে নেওয়ার ফলে পরে যারা কাটিয়ে নিয়েছে এরা মানে সবাই মরে গেছে এরা বংশে এখন আর কেউ নাই তো বাবা এই কাহিনীটা কি যে গাছ কাটিয়ে হ্যাঁ গাছ কাটিয়ে নিয়েছি আর গরু বাছুর যা আছে সব গরু মরে গেছে বুঝছো এরপরে গাছ যে নিছে গাছ জেনে গাছে গরু মারে কি গাছ আছে এই আস্তাগফিরুল্লাহ দেখছেন আমরা এইদিকে যাইতাছি আর গাছ কি ভয়ানক। দেখছেন আয়ো কি জানি একটা ডিল চুষছে এমন আমরা সামনে আইতাছে না কিন্তু উড়ে যাইতাছে এরকম মনে হইতেছে হ্যাঁ আমাদের সাথে উড়ে যাইতাছে এরকম মনে হইতেছে এটা কি কোন দিকে পুকুরটা এখন ভরাট হয়ে গেছে হ্যাঁ বড় করে গেছে নাকি এই যে এই পুকুরটা এই সর্বনাশ এটা পুকুর যে ছিল এটা কোনো এখন তো অস্তিত্বই নাই হ্যাঁ এই যে গাছগুলা সাপের এর মতো বাইকা আছে এমন কিন্তু কোনো গাছ কোনো সময় এই থাকে না, এই যে সর্বনাশ গাছগুলা গাছটা দেখছেন? খুবই হন্টেড সাপের মতো খুবই হন্টেড একটা গাছ এই ভিতর থেকে একটা সাউন্ড আইতাছে না হ্যাঁ সাউন্ড আইতাছে কেমন একটু সামনে ঢুই আমরা এদিক দিয়ে যাও সাউন্ড এই সবাই একসাথে থাকো আল্লাহ এই আবার এই, আবার আইতাছে সাউন্ডটা এই দেখেন এনে কি শুরু হয়েছে এগুলো কি শুরু হয়েছে এই যে ক্যামেরার সামনে কি জানি আইসো পুকে করতেছে মানে এই সামনে যাও এই জায়গাটা সমস্যা আছে এই এদিকে যান মূলত বেশি ভয়ানক জিনিসটা এই দিকে গাছের কোনো পাতা নাই সব গাছে তো আমরা আর একটু গভীরের দিকে যাইতেছি সাধু বাবারে আমাদের সাথে নিয়ে যাইতে হবে হ্যাঁ সব সময় সাথে থাকবা আজকে এই দুবার ধরে আক্রমণ এই এদিক দিয়ে আর একটা ফিলার এই এই যে। জঙ্গলে কিনারা কিন্তু ফিলার এই আবার সাউন্ড আইতাছে হ্যাঁ আবার সাউন্ড আইতাছে গভীর থেকে এদিক থেকে না এই যে যাইতাছে এমন হইতাছে যাও তাড়াতাড়ি যাও সামনে যাও কেমন ভয়ানক সাউন্ড হ্যাঁ কেমন ভয়ানক সাউন্ড এই যে এইদিক যাচ্ছে সাউন্ডটা এই যে এইদিক দিয়ে আচ্ছা তোমরা দৌড়ায় না
এই সর্বনাশ ভয়ঙ্কর একটা জঙ্গলটা খুবই ভয়ানক আজকে খুবই ভয়ানক হ্যাঁ এনেও আছে এই যে দেখেন কালো ইট সচরাচর কিন্তু কালো ইট পাওয়া যায় না এই যে কালো ইট এই যে একটা গাছ একটা গাছের কত লম্বা দেখেন এই সর্বনাশ এই গাছগুলার বয়স কিরকম হবে কতটুকু বছর হবে? অনেক বয়স এই স- কত অনুমান 200 বছর 200 বছর 200 বছরের পুরাতন একটা গাছ গাছ দেখেন গাছের যে দুর্গটা দেখতেছেন ক্যামেরা আইতো না তো ক্যামেরা অনেক বড় আর অনেক বড় মানে আমরা চোখেই একদম পাতাগুলো দেখতে পারতেছি না শুধু গাছটাই আরে না এদিকে শিশুর মতো একটা হ্যাঁ চলো দিই ভৌতিক শিশুর মতো এই দেখছি এই আস্তে 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 আচ্ছা এদিকে জন্তুটা কি রকম হইতারে অনেক বড় কিছু হ্যাঁ শিশুর রূপ নিতে ভৌতিক একটা চোখ আরে না শিশু না বড় অনেক কিছু কইতাছে অনেক বড়টা তোমরা তো আমরা দেখছি শুধু অনেক বড়টা অনেক বড় অনেক বড় আপনার চোখে পড়তেছে নাকি আপনার চোখে পড়তেছে আমার চোখে পড়তেছে আমরা তো ধরেন যে খালি দেখছি একটা চোখ এটা অনেক বড় একটা আকৃতি অনেক বড় অনেক বড় তোমরা তো একান তাই কেউ ডরায়ও না এগুলা কি এই যে এগুলো পড়তাছে এগুলা কি এগুলো কি জানি একটা জঙ্গলে এদিকে যাওয়া যাবে না মনে হইতাছে যে উপর থেকে কিছু- আচ্ছা আচ্ছা সামনে যাই আমরা সামনে যাই আগাই পুরা জঙ্গলটার ভিতরে এই জায়গার মধ্যে হ্যাঁ। ইট আছে এই যে দেখুন। এই জায়গাটার মধ্যে ইট। এই জায়গা না সমস্ত জঙ্গলটাতে জঙ্গলটার মধ্যে ইটে ভর্তি আর কি একটা জঙ্গল এই তো কেউ নিতে হবে না এই সাদা এটা কি এই যে আল্লাহু আকবার এই শিশুটারে আবার দেয়া যাচ্ছে এটা শিশুর মতো তো লাগতেছে হ্যাঁ এই এই ছোট ভাই আমরা ধরো ভাই গাছটার উপর দিয়ে যেমন একটা হ্যাঁ, হ্যাঁ। গেল আমরা এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে। বট গাছটার মধ্যে বই রয়েছে ভিতরে না কেউ এই ইটগুলো নাকি আসলে রাজবাড়ি তৈরি করা ছিল এই যে অনেক বাড়ি তো এটা ইয়ে হয়ে গেছে গা ওই যে অনেক এই যে দুলা ইট দুদিনে এতে হিরে আইলে তো এরকম লাগে নাহলে সমস্যা হয় মনে হয় না সমস্যা হয় না হলে এই গরু আগুন লাগবে রে দেনে এই গরু আগুন লাগবে রে আর ইট যদি নেওয়া যাইতো তাহলে কি এই ইটগুলা থাকতো নাকি সব নিলেগা এই আবার এই কুয়াটার মধ্যে হ্যাঁ। কুয়াটার মধ্যে ভাড়া হইল না কুয়াটার মধ্যে ফাড়া দিলে নাকি ওই যে এই নিজ বা নিতে চাই এরকম একটা কাহিনী আমি শুনছি আর কিছুদিন আগে এইদিকে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা কত বড় গাছ দেখেন কত বড় ভয়ঙ্কর এই যে গাছটা দিলে আছে দেখছেন গাইস দেখছেন সারা জঙ্গল মিলে মনে হয় এরকম কয়টা বট গাছ আছে এই যে আরেকটা বট গাছ এই যে দেখেন এই যে আরেকটা বট গাছ এরকম সারা জঙ্গল মিলে মনে হয় 51টার মতো বট গাছ আছে আর কি। এই সর্বনাশ স্থানীয় এই যে এলাকাবাসীরা আমরা আর এই জঙ্গলটা কিন্তু অনেক বড় আর কিছুদিন আগে এই জঙ্গলে মূলত 2টা পচা লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় এটি পরে মানে এই স্থানীয় আশেপাশের লোকেরা গন্ধ পায়া পরে আয়া দেখে যে ঝুলে রয়েছে আর এই জঙ্গলে কেউ আসে না তো না মাত্র একটা ঘটনা ঘটে গেল এই যে না আমাদের ক্যামেরা লাইট অটোমেটিকলি অফ হয়ে গেছে তো আর আমরা সামনে যেমন চোখ দুটো লাল চোখের মতো আলো কেমন একটা গেছে আমরা সামনে দিয়ে। আর বারবার যাইছে এটা বারবার আর এই জঙ্গলটা কিন্তু কালো জাদুর লাগিয়ে একদম সঠিক জায়গা কালো জাদু এটা। তান্ত্রিক অনেক তান্ত্রিক ঘোরাফেরা করে কালো জাদুর কি কোনো চিহ্ন আছে এখনো অবশ্যই চিন্তা কোন দিকে আমরা হাঁটলে পাইম সামনে পাইম এই এই এটা কি এই আস্তাগফিরুল্লাহ কি এটা উড়ে গেল কি দিয়ে হ্যাঁ কিছু ক্ষতি করতো না তো না কিন্তু কিন্তু এটা কি এটা এটা এইদিকে কালো জাদু করে কালো জাদু আমি টেম্পেলটাতে বানাইছি ভয়ানক একটা টেম্পেল কাছে না যাবে আমরা সাবধান সরে না তোমরা এটা শৈলী কি ক্ষতি হবে নাকি কোথায় দেবো এনে তো প্রতিদিনই কালো জাদু করে হ্যাঁ কি একটা বুঝে যাচ্ছে না ওই দিক দিয়ে এই যে কই ক্যামেরা এই আস্তাগফিরুল্লাহ ঢিল যে সুসছে দেখছো এই মাত্র উপরে আয়া বুঝে যান মাথা একদম আরে আমরা উপরে হয়ে বসছে কালো ইট দেখছেন এই দিয়ে বারবার এই ইট দিয়ে ঢিল দিতে আছে
এটা অনেক বড় তো জঙ্গল এরিয়াটাই কিন্তু এক মাইল এই পাশে বা এক মাইল করে হইব বুঝছো আমরা 2-3 দিন ঘুরলেও মনে হয় না এটা ভাই এই উড়িয়ে গেল মাত্র উড়িয়ে গেছে আর এই যে জঙ্গলের সাইডে দিয়া হ্যাঁ এটা পুকুর আছে বুঝছো? এই যে আমরা যে পুকুরের কোনা দেয়া মাত্র আসছি না এই এই পুকুরে আগের দিনও মানুষে আয়া চাইছে হ্যাঁ। যে বিয়া শাদি হইলে হ্যাঁ যে আমরা তাল পাটি লাগবো ডেক লাগবো হয়তলা লাগবো যে আয়া কইয়া গেলে তারপর আস্তাগফিরুল্লাহ দেন বিনের সময় আয়া সাইডে সাইডে ফরাই তৈছে তো নি তো নিয়ে মেয়ে অনেকে অনেক কোসে রান্না বাড়া করিয়া হিরিয়া দইয়া ফাঁকলাই দিয়ে গাইলে বাই বাই এই নিচে আসি সাধু বাবা বাবা আমরা তো কোনো ডেক ডুক নিছি না না তা আমরা এরকম আক্রমণ হইতেছে কিতার লেগে আক্রমণই নো হইতেই পারে না আইসো তো জায়গাটা কিরকম কোনো ক্ষতি করতো না তো? না কোনো ক্ষতি হইতো না আচ্ছা পরের কাহিনীটা একটু কইন পরে হইলো এক বেটে এই দুইটা বাড়ি রেখে দিয়েছি হ্যাঁ রেখে দেওয়ার পরে অন্য আর দেখবে না দেয় না ওনার দে না অন্য আর দেয় না ওন যদি আমি যাই যদি দেখ চাই কি দেখ দিব না অন্য আর দিত না। এগুলা আগে দিত এই আগে দিত এ তো অনেক আগের কাহিনী হ্যাঁ অনেক আগের কাহিনী আর এই জঙ্গলের মধ্যে 51টা বট গাছ আমরা যেদিকে যাইতেছি এদিকে কিন্তু বট গাছের বড় বড় বট কোনো না কোনো একটা বট গাছ পাইতেই আছে আর জঙ্গল তো এটা অনেক বড় অনেক বড় গাছ তো কাটিয়ে নিতে পারে না এলো কোনো গাছ কাটে হ্যাঁ হ্যাঁ এই জন্য অনেক গাছটি বড় বড় আর কি গাছটার ভিতর থেকে কেমন একটা সাউন্ড আইতেছে না মনে হইতেছে এই গাছটার মধ্যে থেকে না না এটা জঙ্গলটার মধ্যে এরকম একটা এইরকম একটা আওয়াজ শব্দ হয় শব্দ হয় সবসময় শব্দটা হয় সবসময় হয়। যে মনে হয় যে কোনো গাছের মধ্যে থেকে আওয়াজ যাইতেছে হ্যাঁ আমরা সাথে না থাকতাম আমরা যদি একলা একলা আইতাম তাহলে কিন্তু আমরা এই শব্দটা শুনে ভয় পেলাম হ্যাঁ, ভয় পাই না শব্দ এটা তো ওই আরে না এনে কি এটা হয় নাকি হ্যাঁ একটা নাই হয় এনে কিন্তু বিভিন্ন ধরনের বাজে লোক আইছে বাজে আড্ডা দিতে তারা কিন্তু বিভিন্ন সময়ে নানান দুর্ঘটনা ঘটে এই যে দেন আবার একটা বট গাছ যেদিক দিয়ে কত বড় সাধু বাবা আর এই যে এত বড় বড় গাছ কেউ কাটা সাহস পায় না 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 এইগুলা কাটলে উপায় আছে এটা কি যে একটা কি এর মতো দেয়া যায় ডিমের মতো এটা একটা নালা নালা এটা একটা নালা এটা পুরনো একটা নালা এদিকে এই যে- এটা তো নি চলাচল করতো নাকি এটা রাজবাড়ির এটা রাজবাড়ি আছে যে এই ফারুতার বা পারুইতার ভাই এটা যে পানি যাইতে আছে এটা আরো আগে বড় আছে না আরো অনেক হ্যাঁ অনেক বড় আছে এটা এখন তো ছোট হয়ে গেছে পানি চলাচল করে না তো এটা যে পানি চলাচল করতো এই সামনে তো বিরাট গভীর আর আমরা যে জঙ্গলে আসছি আমরা একটা বট গাছ হেই একটা বট গাছ এই দেন আল্লাহ অবস্থাটা দেখেন একবার দেন রাস্তা দেন মনের কাছে যে সাপ হ্যাঁ একটা যদি কেউ দেখে দুটাকে অবশ্যই কেউ বলবো এটা সাপ আর এই কি সাপের মতো প্রত্যেকটা শিকড় দেন কেমনে একটার সাথে আরেকটা কেমনে জড়িত সাপের মতো দেখ একদম সেম টু সেম সাপের মতো একটু জুম করে দেখ বুঝলাম না। দেখ বট গাছটি কিন্তু অনেক ভয়ানক এই যে হ্যাঁ কাছে এই যে বট গাছটি দেখছো এই সর্বনাশ দেখো কাছে যাও না কাছে যাও না দূর থেকে একটু জুম করে দেখো এই সাপের মতো শব্দ হইতাছে ফনা তুলতাছে সাপ ফনা তুলতাছে ভুট্টাকে দোষ সারিয়া হ্যাঁ পরে ফিরে আবার গাছে এই সর্বনাশ এই যে দেখাই ভিউয়ার্সরা দেখাই এই যে ওইটা কিন্তু জ্বর এই আস্তে এটা কিন্তু জ্বর এটা এই যে এটা হলো উপর থেকে দোষ আছে এই যে এটা জ্বর ঝড় কি গাছের উপরে উঠে নাকি এই যে এই যে বিজা এটা কি এই যে এটা কিন্তু জ্বর আস্তাগফিরুল্লাহ ধরে না তোমরা এটা কি বললো এই সমস্যা নাই এই সর্বনাশ ভয়ানক গাছটা আর এই গাছটার মূলত মনে হয় প্রায় এটার বেডটা প্রায় বোধ হয় 30-35 হাতের উঁচু হইব এটার বেডটা অনেক বড় এই মুখ দিও না হ্যাঁ? মুখ দিও না দেন ঘাসটা এই নিয়ে আমরা এই 5টা বট গাছ পাইলাম না পাঁচটা 5টা পাইলাম 5টা এদিক দিয়ে আরো ভয়ঙ্কর দেখা যায় জিনিসটা এখনো তো জঙ্গল অর্ধেক জঙ্গল আমাদের ঘোরা হয়েছে না অর্ধেক কি আমরা জঙ্গলে 3 ভাগের 1 ভাগও ঘুরছি না একটা কোনাও শেষ হইছে না এর মধ্যে 5টা এরকম ভয়ঙ্কর গাছ পাইছি কতটুকু ভয়ঙ্কর একটা গাছ এই যে এই দিক দিয়ে দাও এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো একটু জুম করে দাও ক্যামেরার মধ্যে একটু দাও দর্শকদের একটু ক্যামেরার মধ্যে দাও এই গাছগুলো এই যে কতটুকু ভয়ঙ্কর গাছ এই সর্বনাশ মারাত্মক ভয়ানক একবারে গাছগুলো আর উপরে দেন এই সর্বনাশ কত উঁচু। আচ্ছা আচ্ছা এখন
এখন দিক তো হারায় ফেলছি আমরা, যেদিক দিয়ে ঢুকছিলাম। জয় জয় কই জয়? হ্যাঁ? এই জয় তুমি ওই দিক থেকে একা একা কেন এই দিক দিয়ে আসো? ওই ওরে কি, ওরে কোনো কিছু দৃষ্টিকর্তা যে মনে হইতা যেমন। হ্যাঁ, এত কথা কইতাছে না তোর সাথে। জয়, ওই জয়, তো কথা বন্ধ হয়ে গেছে। জয়, দেখেন তো বাবা, দেখেন একটু তাড়াতাড়ি দেখেন। সাধু বাবা এত কথা কয় না। কি হয়েছে হঠাৎ করে, কি হয়েছে? এই যে তোমার দেখেন দেখেন, চোখ চোখ একদম কেমন হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? এ বুবাই যাচ্ছে, বুবাই যাচ্ছে, আরে বুবাই যাচ্ছে। বুবাই যাচ্ছে। লাও 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 এটা নাকি কি হয়েছে তোমার? কি হয়েছে কি হয়েছে? এই জায়গাটার মধ্যে এই যে দিয়ে পয়সা তোমারে যে কইছি একলা একলা যাও না। এরপরে সাধু বাবা কইছি না যে- করতাছে। সবাই এক কালো তাই একলা একলা যাও না। ভয়ানক। আমরা বের হয়ে যাই, এখন বের হয়ে যাই আমরা। আমরা এখন আমরা বের হয়ে যাই, আমরা তো দিক দিক তো কোনোটাই পাইতাছি না। আচ্ছা আমি একটু দেখি, হ্যাঁ, একটু ধ্যান করে দেখি। আচ্ছা আচ্ছা, দিকটা একটু দেখেন কোন দিক দিয়ে বের হয়ে যায়। সাধু বাবা, সাধু বাবা এই দিক দিয়ে দাও, এই দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। রাস্তা এই দিক দিয়ে। রাস্তা নাই, এই দিক দিয়ে একদমই রাস্তা। এই তোমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে বলছো, এদিক এদিক দিয়ে, দিয়ে? এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ। নিজটা যাও যাবো। যাও 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 যাও। আয় আয়। আমরা বের হয়ে যাই, তাড়াতাড়ি বের হয়ে যাই। হ্যাঁ, এদিক দিয়ে আয়, আয়, আয়। যে দিক দিয়ে নাকি? ভয়ানক রাস্তাটা একবার। আচ্ছা এখন আমরা ওই যে বিদায় নিয়ে নিই, দর্শক বন্ধুর উদ্দেশ্যে কিছু কও। দর্শক বন্ধুরা দেখছেন আমাদের পক্ষে এই পুরোটা জঙ্গল আপনাদের দেখানো সম্ভব হইতেছে না। নেক্সট পার্ট আমরা আমাদের করব। সাথে খুবই ভয়ানক জিনিস ঘটতেছে। আপনারা যদি আমাদের নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করে জানান, আমরা আপনাদের জন্য আবার জঙ্গলের এক পাশ ভিডিও করছি, আমরা অনেক ভয়ঙ্কর জিনিস দেখছি, আমরা জঙ্গলের অন্য পাশগুলা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের পর্যন্ত আমাদের এই পর্যন্তই ভিডিও। আপনারা আমাদের সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আপনারা কে বা কাহারা যে হালই আছেন, আপনারা ক্ষতি করছি না আমরা, আমরা ক্ষতি আপনারা করুন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।